আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2 ডিম 4 ডিম এমন করে তো কেক সবাই বানায়। আমি আজকে আপনাদেরকে 3 ডিমের কেক বানিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটা কতটা সফট হয়েছে এটা আপনারা নিশ্চয়ই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। একদম প্রফেশনালরা যেভাবে কেক তৈরি করে ঠিক সেভাবেই আমি আপনাকে একদম বটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তাহলে ভিডিওটা শুরু করি, চলুন। যেহেতু আমি 3 ডিমের কেক বানাবো সেজন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি এবং একটা বোলের মধ্যে 3টা ডিমকে ভেঙে নিচ্ছি। এখন এর থেকে আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিব এবং কুসুমগুলোকেও আলাদা করে নিব। যেহেতু আমি এটা স্পঞ্জ কেক বানাবো সেহেতু ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিলেই ভালো। এখন অন্য আরেকটা বাটিতে একটা চালনি নিয়ে 1/2 কাপ এবং 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা 1 কাপের থেকে একটু কম ময়দা দিলেই হবে। সাথে 1/2 চামচের উপরে বেকিং পাউডার দিয়ে এগুলোকে একটু ভালোভাবে চেলে নিয়েছি। এরপরে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। এটাকে একটু ফোমি ফোমি করে বিট করে নিব। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপের উপরে চিনি। 1 কাপের থেকে একটু কম দিয়েছি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিলেই কিন্তু একটু ফোমি ফোমি হয়ে যাবে। মাঝে স্প্যাচুলা দিয়ে একটু চিনিটাকে ভিতরে দিয়ে দিব যাতে করে বাটির সাইডে চিনিটা লেগে না থাকে। এরপরে যখন এটা ফোমি করে বিট করা হয়ে যাবে যতটুকু প্রয়োজন, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমগুলা এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল। ডিমের কুসুম এবং তেলটা দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে ময়দাগুলো রেখেছিলাম চেলে, এই ময়দাটা আপনারা একসাথেও অ্যাড করে দিতে পারেন, আবার একটু একটু করেও অ্যাড করতে পারেন। শুধু আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করলেই এটার ফোমি ভাবটা থাকবে, না হয় কিন্তু আবার এটা অনেক সময় ফোমি ভাবটা থাকে না। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এগুলাকে মিক্স করে নিয়ে আমি আগে থেকেই একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, সে মোল্ডের মধ্যে ঢেলে দিব। এটা হচ্ছে আমার 7 ইঞ্চির একটা মোল্ড। এই মোল্ডটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। যদি না হয় আপনারা তাপমাত্রা দেখে 35 মিনিট বেক করতে পারেন। এরপর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমার কেকটা দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আমি একটু কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি স্লাইসগুলো কতটা স্মুথ এবং সফট দেখাচ্ছে। যদি প্রফেশনালদের মতো কেকটা বেক করতে চান তাহলে এভাবে কেকটা বেক করে দেখবেন কেকটা কতটা সফট হয়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেকটা আমার স্লাইস করা হয়ে গিয়েছে, দেখুন কেকটাকে আমি ধরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম তুলতুলে হয়েছে কেকটা। খেতেও কিন্তু অনেক মজার ছিল। এই কেকটাকে যদি আপনি একটু হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে নেন তাহলেই কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।